হ্যালো ফ্রেন্ডস, মল্লিকাস হোম কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, লাউ চিকেন, যেটা আমার বর আর আমার ছেলের খুবই একটা পছন্দের রেসিপি। তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, আমি একটা লাউ নিয়ে নিয়েছি, তার থেকে অর্ধেকটা কেটে ছিলে ছোট ছোট করে কেটে নেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কাটা হয়ে গেছে। একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাও ছিলে ছোট ছোট করে কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে। মাংসগুলোও ছোট ছোট করে কেটে নেব, যাতে লাউয়ের সাথে মিশে যায়, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখুন কাটা হয়ে গেছে। আমি রেসিপিটার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে, পেঁয়াজ আর গোলমরিচ। এগুলো আমি মিক্সির জারে নিয়ে পেস্ট করে নিয়েছি। দেখুন, তারপরের স্টেপে গ্যাস জেলে কড়াইটা গরম হতে দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, তাতে কিছু পরিমাণ সরষের তেল অ্যাড করে দিলাম। এই রেসিপিটা কম তেল ও কম মশলাতেই ভালো লাগে খেতে। তেলটাও গরম হয়ে গেছে, তাই আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। ও 3-4টে মতো তেজপাতাও অ্যাড করে দেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, তার থেকে 4 চা চামচের মতো মশলাও অ্যাড করে দেব। মশলা অ্যাড করা হয়ে গেছে। মশলায় তেল না ছাড়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তারপর 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব ও আন্দাজ মতো নুন অ্যাড করে দেব। আপনারা নিজের স্বাদ বুঝে নুনটা দিয়ে দেবেন। ও কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। দেখুন মশলায় তেল ছেড়ে দিয়েছে। তারপর কেটে রাখা মাংসটা অ্যাড করে দেব। মশলার সাথে মাংসটা 5-7 মিনিটের মতো কষে নেব। তারপর কিছু কেটে রাখা টমেটো অ্যাড করে দেব। 2-3 মিনিটের মতো আবারও কষে নেব। কষা হয়ে গেছে। কেটে রাখা লাউ ও আলুটাও অ্যাড করে দেব। একটু একটু করে দিয়ে 2-3 মিনিটের মতো আবারও ভালো করে কষে নেব। কষা হয়ে গেছে। উষ্ণ গরম জল দিয়ে উপকরণগুলো ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন লাউ আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট আবারও ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর দেখুন আমার রান্না কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে পরিবেশন করে দেব। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।